মানুষের কোনো আলাদা পরিচয় হতে পারে না, তার একটাই পরিচয় অমানুষ। আর এখনো যারা দাঁড়িয়ে দেখছেন তারা দয়া করে আওয়াজ তুলুন। দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে, এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা 20 টাকা, একজনের কাছে চাইতো, কিছু খাইতো। প্রিয় ভাই, যদি কেউ কোনো অপরাধ করেও বা থাকে, প্রাণে মেরে ফেলে দেওয়ার অধিকার কারোই নেই। আর ঢাবি ছাত্ররা সবসময় তাদের মুখে একটাই বাণী, সেটা হচ্ছে চান্স পেয়ে দেখাও, তোমরা একটু মানুষ হয়ে দেখাও। তোমরা যে কাজটা করেছো সেটা কি নিতান্ত একটা মানুষের কাজ? যে মার খাচ্ছে সে জানে না যে সে কেন মার খাচ্ছে, এবং যারা মার দিচ্ছে তারাও জানে না যে তাকে কেন মার দিচ্ছে। ঘটনাটা কত করুণ হতে পারে একবার ভেবে দেখবেন। হাত ধুয়ে খাবার খাচ্ছে, সে জানতেও না যে এটা তার জীবনের ছিল শেষ খাবার। সে ভেবেছিল যে এই খাবারটা খাওয়ানোর পরে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তাকে বারবার খাবার দিচ্ছিল, খাবার শেষে আবার মারধর করছিল, আবার খাওয়াচ্ছিল, আবার মারধর করছিল। খাবারের বিনিময়ে মারধর এই প্রথমেই দেখা মিলল। আর সব থেকে বড় কথা, যার উপরে এই অন্যায়ভাবে টর্চারটা করা হচ্ছিল তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন। খাবারের বিনিময়ে এভাবে মারধর করবে এত নির্মমভাবে, এটা ভাবতেও অবাক লাগে। একবেলা খাবারের বিনিময়ে এত বেশি টর্চার যে একটা মানুষকে করতে পারে, তাও আবার ঢাবির শিক্ষার্থীরা, এটা ভাবতেও গা শিউরে ওঠার মতো। শেষ যার আঘাতে তোফাজ্জল মৃত্যুবরণ করেছেন, তিনি বলেছেন সে আবেগে এসে আবেগের বশে মারছে। ভাইরে ভাই, আবেগ মানুষের কত দূর যায়। আবেগে মানুষ কান্দে, আবেগে মানুষ হাসে, আবেগের ঠেলায় কেউ কাউকে যে মেরে ফেলবে, মারতে মারতে মেরে ফেল দেবে, এটা প্রথম শোনা। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যত বালা মুসিবত আপনি রহমতের ভিতরে তৈরি করেন। আল্লাহ আজকের এই যে দোকানটায় বলছি, এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার দিনের কাজ করতে আল্লাহ। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে একটা যুবককে প্রাণে মেরে দেওয়া হয়। তাকে চোর সন্দেহ করা হয়। চোর সন্দেহ করার পরে তাকে আটকে রেখে মারধর করা হয়, এবং মারধর শেষে তাকে ভাত খাওয়ানো হয়। ভাত খাওয়ানোর সময় তাকে বলা হয় যে বড় ভাই ভাতটা কেমন ছিল। তিনি তার জীবনের শেষ কথা বলে যে খাবারটা ভালো ছিল। ঢাবির আবাসিক শিক্ষার্থীদের থেকে জানা যায় যে গত বুধবার দিন সন্ধ্যায় একটা টুর্নামেন্ট ছিল, ক্রিকেট টুর্নামেন্ট। ওই সময় হঠাৎ করে তোফাজ্জল নামে একটা যুবক চলে আসে। আসার পরে তাকে বাকি শিক্ষার্থীরা মনে করে যে যারা মারধর করেছেন ওনাকে, তারা মনে করে যে উনি মোবাইল চুরি করতে এসেছেন। আসলে মোবাইল চুরি গেছে কি যায়নি, একটা সন্দেহমূলক তার উপরে আক্রমণ করা হয়। তাকে প্রথমে অতিথি কক্ষে নিয়ে এসে মারধর করা হয়। মারধর শেষে তাকে হলে নিয়ে গিয়ে খাওয়ানো হয়। খাওয়ানোর পরে তাকে আবার অতিথি কক্ষে নিয়ে এসে পুনরায় মারধর করা হয়। দ্বিতীয় দফায় মারধর করার সময় বুক পিঠ হাতে তার এত বেশি আঘাত দেওয়া হয় যে তার পা কেটে রক্ত বের হতে থাকে। এরপরে তারা রাত 9:30টার দিকে তাকে আবার মারধর করার পরে তার পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পরে প্রথমে ঢাকা শাহবাগ থানায়, এরপরে তাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়ার পরে জরুরি বিভাগে ভর্তি করার পরে ডক্টর তাকে মৃত ঘোষণা করে। এত নির্মমভাবে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে যে মারধর করে মেরে ফেলে দেওয়া হবে, এটা ঢাবির জন্য আসলে খুবই লজ্জাজনক এবং ঘৃণিত একটা কাজ। কি নির্মম একটা ঘটনা। এই যুবকটি খাওয়ার সময় খাবারের প্রশংসা করছে, সে নিজেও জানে না যে এটা তার জীবনের শেষ খাবার। আর এই সত্যি কি এরকম হয় যে এক বেলা ভাতের বিনিময়ে নিজের প্রাণটা দিতে হবে?